আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রত্যেকে মোবারকবাদ। প্রিয় বন্ধুবার, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো, প্রতি সপ্তাহে আমি যে কবিতা আবৃত্তি বা কবিতা আসর অংশগ্রহণ করতাম, আজকে আমার অংশগ্রহণের যে মূল বিষয় সেটা হলো ফিলিস্তিন এবং ইরানের যে বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতি নিয়ে। প্রিয় বন্ধুবার, আমরা অত্যন্ত খুশি যে ফিলিস্তিন ভাইরা তারা দীর্ঘদিন যে মুসলমানরা নির্যাতিত হয়েছিল, নিষ্পেষিত হয়েছিল, তাদের প্রতিবাদে তারা যুদ্ধ গ্রহণ করে বিজয় অর্জন করেছে। আসলে এই বিজয়টা শুধু ইরানের বিজয় নয়, বিশ্ব মুসলমানদের বিজয়। আমরা ইরান সম্পর্কে আকিদাগত দিক থেকে যাব না, কিন্তু একটি কথা বলবো। হুজুর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইন ইশতু ইনশাআল্লাহ লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতুল আরব। হযরত উমর ইবনে খাত্তাব হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন ইশতু ইনশাআল্লাহ, যদি আমি বেঁচে থাকি আল্লাহর ইচ্ছায়, লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, অবশ্যই আমি ইয়াহুদি নাসারদেরকে বহিষ্কার করব, মিন জাজিরাতুল আরব, আরব মরুভূমি থেকে। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই যে মূল্যবান যে কথা, সেই পবিত্র বাণীটি আমরা ভুলে গিয়ে আজ আরব রাষ্ট্রের কথা বলি, আপনার কাতারের কথা বলি, আপনার আরব আমিরাতের কথা বলি এবং আশেপাশে ইরাকের কথা বলি। যদি আমরা যদি লক্ষ্য করি, তারা প্রত্যেকেই এই ইয়াহুদি নাসারদেরকে জাগা দিয়েছে এবং এদের কারণেই কিন্তু আজ মুসলমানরা নির্যাতিত, নিষ্পৃষিত হচ্ছে। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে, লা তাত্তাখিজুল ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, তোমরা ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। প্রিয় হাজিরিন, অত্যন্ত আফসোসের কথা বলতে হয় যে আজ আমরা মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, মুসলমানদের মধ্যে দুনিয়াবি লোভ লালসা থাকার কারণে আজ আমরা ইয়াহুদি মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছি। আর এই কারণেই তারা সুযোগ বুঝে আমাদের উপর অত্যাচার করছে। প্রিয় হাজিরিন, আমি বেশি বাড়াবো না। আজকে যে মূল বিষয় কবিতা আবৃত্তি, আমারই লেখা, আমি এখন আপনাদের সামনে যে কবিতাটা আবৃত্তি করব, সেই কবিতাটা আরবি। আমি সম্প্রতি 2-3 দিন আগে আমি লিখেছি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। প্রিয় বন্ধুবর, কবিতার নাম হচ্ছে ফিলিস্তিন ইরান। কাইফা আরা মুসলিমিনা দামরহুম জুমারা মিন হালাতিন নাজরাতিন ওয়া দিমাউহুম আমারা, ইয়াকুলু রাসূলুল্লাহ উখরিজহু ইয়াহু দাম মিন বিলাদি নাহনু মুসলিমুন লিমাযা নুকফি ফি কওলি ওয়া আমালি। আলআন লিমা আবাদু ইখওয়াহুল মুসলিমিনা ইয়াকুনা মুওয়াহহাদান কামা তারাউনাল মুসলিমিনা আল্লাযীনা মুজলামুনা তাদাওয়াদান। وقال تعالى لمسلم واعتصموا حبلا جميعا اخرجوا يهودية ونصرانية من جزيرة العربية فانظروا بلاد المسلمين يسكن الكفر في سلاحه حول ساحة القتال بينه وبينهم إلى الذباح كم يوم صمت يا مظلوم الآخي ترى هلك إراقي وفلسطين ولبنان وغيرها عرى مسلم آخ قرآن واحد سنة هدايا লিমা তাফাররাকা ওয়া মুনাজা ওয়া কাইফা তাকুনা আখু মুসলিমা।
প্রিয় বন্ধুবর, আজ আমরা যে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন না থাকার কারণে, মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজ আমরা শুধু কাফের মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে আজ মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনরা দীর্ঘদিন ধরে মার খাচ্ছে। অথচ ফিলিস্তিনের চতুর্পাশে মুসলিম রাষ্ট্র, একটি মাত্র ক্ষুদ্র যে রাষ্ট্র ইসরায়েল নামক যে ভাইরাস, এই ভাইরাসকে আমরা উৎখাত করতে পারতেছি না। যেই ইসরায়েল আমাদের মুসলিম মা বোনদেরকে অবাল বিদ্যা বনিতাকে কীভাবে হত্যা করছে। প্রিয় হাজিরিন, এখন আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করব। সেই কবিতার নাম হচ্ছে ফিলিস্তিনের আর্তনাদ। হায় আমার চোখ যেন চোখ নয়, বরং অশ্রু জলে পরিপূর্ণ ঝর্ণাধারা। হায় আমার জীবন যেন জীবন নয়, বিভাসিকাময় আর্তনাদ এক জীবন্ত কয়লা। এই পৃথিবী যেন পৃথিবী নয়, বরং অন্যায় অবিচারে মায়াহীন এক মরুভূমি। হায় মুসলিম উম্মার প্রথম কেবলা ভূমি, ফিলিস্তিনের গর্ব মোকাদ্দাস, সকলের অন্তরে তুমি। সোনার ফ্রেমে বাঁধা ছিল শান্তির প্রতীক হয়ে, কিন্তু আজ প্রভাত রাঙ্গা স্নিগ্ধ সকালের কমল পরশের ছোঁয়া দেখা যায় না, তার আঁচলের অসভ্য হিংস্র বাস ওষুধের। যারা কুৎসিত শয়তান নরক থেকে বের হয়ে ফিলিস্তিনিদের জীবন নাশ করছে, মানবের জীবন মানুষকে মেঘাচ্ছন্ন করে মানব হৃদয় বানে ভালোবাসার মূর্তিকে বিলীন করছে। মানবতার সামনে দুর্বিদ্ধ প্রাচীর হয়ে দাঁড়িয়েছে শান্তির পারাবতগুলো সবুজ জলপাই পাতার মতো, অন্তরালে লুকিয়ে হাহাকার করছে আর শান্তির জন্য প্রভুর কাছে প্রার্থনা করছে। হে প্রভু, ফিলিস্তিনের অসহায় জাতিকে মাজলুমের হাত থেকে রক্ষা করো, আর ধর্ম মানবতার অনিষ্টকারী ইসরায়েলকে তাদের বুঝে দাও, না হয় তাকে উৎখাত করো। প্রিয় বন্ধুভর, আমি একটি কথাই বলবো, সেটা হলো এই যে মুসলমানদের অসহায়ত্ব, তার মূল কারণ হচ্ছে ঐক্যবদ্ধ না থাকা। কোরআন সুন্নাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাদিল্লু মা ইসতামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। অথবা বিদায় হজের মুহূর্তে বলে, যদি তোমরা কোরআন সুন্নাহকে যদি ঐক্যবদ্ধ থাকো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। প্রিয় বন্ধুবর, আমরা যদি ইতিহাস দেখি, আমাদের যে বর্তমান মুসলিম সংখ্যা 200 কোটির উপরে, কিন্তু আফসোস সে বদরের সে মুসলমান 313 জন মর্দে মুমিনের মতন মুসলিম আজ আমাদের মধ্যে নেই। তাদের সংখ্যা কম ছিল, কিন্তু তাদের মধ্যে ইমানের দীপ্ত ছিল, তাদের ইমানের তাজকে নফস ছিল। আজ আমাদের তাজকে নফস না থাকার কারণে, আমাদের মধ্যে দুনিয়াবি থাকার কারণে আজ আমাদের অসহায়ত্ব, আমরা মুসলমানরা আমরা অসহায় হয়ে পড়েছি। হাজিরিন, এখন আমি আপনাদের সামনে যে কবিতাটি আবৃত্তি করব, সেই কবিতার নাম অসহায় মুসলিম। অর্থাৎ মুসলমানরা কেমন ছিল আর বর্তমানে মুসলমান কেমন আছে। প্রিয় বন্ধুবর, কবিতাটির নাম অসহায় মুসলিম। উচ্চে ছিলে মুসলিম একদিন, নিম্নে এসেছ আজ, হারিয়ে তোদের মুসলিম গৌরব শতধিক্কার লাজ। যে পথে শত মুসলিম মনসী ডুবে তপসা জ্ঞান, জিন্দিগি তাদের নবীর সুন্নত, ভুগে বাদে কোরআন। আবু বকরের মতো কোমল হৃদয়, ওমরের মতো বীর, খালিদের ন্যায় উত্তরসূরি নেই আজ তিতুমির। আজ বিশ্বে 200 কোটি নামে মর্দে মুসলিমিন, আফসোস নেই প্রেরণা বদরের, নেই 313 মুমিন। হায়নার সবল রুখতে মুসলিম থাকা চাই ইমান, ঐক্য ভাবতে তাকওয়াই পারে ফিরে পেতে সম্মান। প্রিয় বন্ধুবর, যদি আমাদের মধ্যে একটি কথা বারবার উঠে আসছে, সেটা যদি ঐক্য, ভ্রাতৃত্ব, তাকওয়া যদি পারি, তাকওয়াই আমাদের এই পূর্বের সেই আবু বকর সিদ্দিক আল ওয়াফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদের মতন আমরা উত্তরসূরি আমরা হতে পারবো। কিন্তু শুধুমাত্র আমাদের নবীর সুন্নত না থাকার কারণে,
শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা তাকওয়া না থাকার কারণে আজ আমাদের মধ্যে এই করুণ পরিণতি। প্রিয় বন্ধুবর, সর্বশেষে আমি যে বিষয়টি গুরুত্ব সহকারে আমি সকলকে আরজ করব সেটা হলো, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের নবীকে না ভালোবাসবো, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পরিবার থেকে, তোমার মা বাপ থেকে, সন্তান সন্ততি থেকে অধিক ভালো না বাসবে। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ শুধু ভালোবাসার মাধ্যমে নয়, তার কাজ কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদেরকে আদেশ করছেন তা তোমরা পালন করো, আর যা তোমাদেরকে নিষেধ করছেন তা থেকে তোমরা বিরত থাকো। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি করতে হলে যে কাজটি করতে হবে সেটা হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করতে চাও, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তাহলে সর্বপ্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আসুন আমরা নবীর সুন্নতকে নবীর সুন্নতকে আমরা ধারণ করি, আমাদের পক্ষে ধারণ করি, এবং আমাদের নবীর সুন্নত না থাকার কারণেই যে আমাদের মধ্যে যে পতন হচ্ছে, মুসলমানদের মধ্যে যে 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 শির যে তারা সবসময় উঁচু করে থাকবে, সে শিরটা নত হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে রাসূলের অনুসরণ না করা। হাজিরিন, এখন আমি আপনাদের সামনে যে কবিতার আবৃত্তি করব সেই কবিতার নাম রাসূলের অনুসরণ। মাকবুল বান্দা যদি আল্লাহর হতে চাও, সদা সর্বদা রাসূলের অনুসরণ করে যাও। পূর্ব শত বৎসর কালের ইতিহাস খুলে দেখো, কেন হলো কামিয়াব একবার ভেবে দেখো। আজ মুসলিম জাতির কেন নির্যাতন হাহাকার, নবীর সুন্নত দিয়েছে ছেড়ে এখন দোষটা কার। পাপী ৩৩ কোটি দেবতার অনুসারী না হয় দলাদলি, এক আল্লাহ রাসূল কোরআন না ঐক্যতে পারি। রাসূল হেদায়েত আলোকে বলেছিলেন ইতিহাসে, ছাড়বে না কোরআন হাদিস গড় আমলের সাজে। কর অনুকরণ, থাকবে না মনে শয়তানি অনুসরণ, থাকবে দিনের স্তম্ভ, পাইবে রাসূলের দর্শন। আমরা বীর মুসলিম, আমরাই চেষ্ট জাতি, আমরা টুটাবো ভ্রান্তি, জ্বালাবো দিনের বাতি। আজ খালেস তওবা করি সকলে মিলে, করব সুন্নত পালন, সদা রাখবো দিলে। প্রিয় বন্ধুরা, আমরা খুশি যে এই যে মুসলমানদের দীর্ঘদিন ধরে যে ফিলিস্তিন মুসলমানদেরকে যে নির্যাতিত, যেভাবে হত্যার স্টিমরোল চালিয়েছিল, তারা প্রথমে ইরাককে ধ্বংস করেছে, তারপরে লেবাননকে ধ্বংস করেছে, তারপর লিবিয়াকে ধ্বংস করেছে। হয়তো তাদের একটা টার্গেট ছিল তারা ইরানকে ধ্বংস করবে। আসলে আমরা আকীদার দিকে যাব না, কিন্তু ইরান একটা জিনিস দেখিয়ে দিয়েছেন যে মুসলমানরা যদি তাদের অন্তরে যদি খোদার ভক্তি থাকে, অন্তরের মধ্যে জজবা থাকে, যে কোনো শক্তিকে পরাজিত করতে পারে। সেই সৌদি আরব, কাতার, জর্ডান, তারাও মুসলমান, তারাও আমাদের নবীর উম্মত, আমাদের প্রিয় আমাদের পবিত্র কাবা শরীফের ইমাম। আমাদের সৌদি আরবের মানুষগণ আমাদের আত্মা, আমাদের কলিজা। কেননা আল্লাহ রাসূল বলে গেছেন তাদেরকে ভালোবাসলে আমাদের ভালোবাসা। কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো, তাদেরকে আজ ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের বন্ধুত্ব করার কারণে আজ তারা মুখ ফেটে তারা বলতে পারে না। জনগণ হয়তো ঠিকই রয়েছে, কিন্তু যে রাজতন্ত্র, যে সরকার প্রশাসন, এই প্রশাসনের কারণে তারা কোরআন সুন্নাহ মোতাবেক তারা হয়তো চলতে পারতেছে না, বা ইহুদি খ্রিস্টানদের তারা জালে আটকে পড়েছে। হাজিরিন, আজ আমরা খুশি এই জন্যই যে আমরা ইরান থেকে একটা জিনিস আমরা শিক্ষা নিতে পারি, যে ইমানি তাকওয়া, ইমানি জজবা থাকলে যে কোনো রাষ্ট্রকে পরাজিত করা যায়। এই যে ইসরায়েল কত বড় শক্তিশালী একটা রাষ্ট্র, আমেরিকার মতন একটা দেশকে
তারা 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 পরাজিত করেছে, তাদেরকে দেখে দিয়েছে যে মুসলমান, তারা 210 কোটি মুসলমান যদি একবার যদি তাদের খোলস ছেড়ে যদি তারা বেড়ে পড়ে, তাদের হিংস্র থাবা যদি একবার যদি যদি তারা প্রকাশ করে, তাহলে পৃথিবীর কোনো শক্তির সাথে কেউ কোনো শক্তি টিকতে পারবে না। প্রিয় বন্ধুবর, আসুন আমরা খাস করে ফিলিস্তিন মুসলমান ভাইদের দোয়া করি, আমাদের পার্শ্ববর্তী ভারত মুসলমানদের জন্য দোয়া করি, আমাদের বাংলাদেশ সে খুব যে নিরাপদ তাও না, আমাদের বাংলাদেশের জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন সকল মুসলমান ভাইদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামি ওয়ালা তাফাররাকু, আল্লাহ রব্বুল বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে এমনভাবে ধরো যেন কোনো রকম বিচ্ছিন্ন না হয়। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম মিল্লাতুন ওয়াহিদা, এই পৃথিবীতে সকল মুসলমান এক আত্মা। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হই, আমরা কে ওয়াহাবি, কে শিয়া, কে সুন্নি, এইগুলো বিষয় আমরা ইখতিলাফ না করে আমরা নিজেরা আমাদের ইসলামকে টিকে রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আসুন আমরা আমাদের মুসলিম ভাই যারা নির্যাতিত হয়েছে তাদের দোয়া করি এবং আমরা আমাদের সকলের দোয়া করি। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।